তো মাঠে যাওয়ার জন্য একটু বেরিয়ে পড়েছি। আমার এখান থেকে 700-800 মিটার মতো। তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন, কারণ ওয়েদার খুবই সুন্দর। আমাদের তো ঠান্ডা লাগছে, আমরা গরমের জায়গা থেকে এসেছি, তো সেই কারণে আর কি একটু এইগুলো টুপি পরা। কিন্তু এখানে জার্মানরা কিন্তু কিছুই পরছে না, মানে তাদের এত ঠান্ডা লাগছে না আর কি। তো প্রথম আসার পরে এখানে একটা জিনিস বলি, সেটা হচ্ছে চারদিকে শুধু মার্সিডিজ, BMW, পর্শে, স্কোডা। হ্যাঁ, তো আমি যেদিন এসছিলাম সেদিন রাত্রিবেলা আমি একটা ট্যাক্সি করে আর কি আমার অ্যাপার্টমেন্টে ঢুকি। তো ট্যাক্সিটা ছিল মার্সিডিজ বেঞ্জ, এবং মার্সিডিজ বেঞ্জে 8 ইউরো আর কি আমার ট্যাক্সি ভাড়া হয় 1 কিলোমিটারের জন্য। তো চলুন হাঁটতে হাঁটতে যাই। চারদিকে গাছপালা, এই যে দেখতেই পাচ্ছেন। রাস্তাঘাট পুরো একদম পরিষ্কার, দেখুন রাস্তায় কোনো ধুলো আমি দেখতে পাচ্ছি না কিন্তু। এবং এখানে ট্রাফিক সিগন্যাল ভীষণ স্ট্রং, প্রত্যেকের জন্য ফুটপাথ রয়েছে পেডেস্ট্রিয়ান যারা, তাদের জন্য। এবং প্রত্যেকটা জায়গাতে ওয়াকিং সিগন্যাল রয়েছে, সিগন্যাল দেওয়ার পর আপনি হাঁটবেন, না হলে কিন্তু ফাইন হতে পারে। এবং গাড়িরাও থেমে যায় যখন আপনার হাঁটার সিগন্যালটা স্টার্ট হয়। তো আজকে একটু আগেই বৃষ্টি হচ্ছিল, এখন ওয়েদারটা কি সুন্দর। এদিকটা দেখাই, দেখুন কি সুন্দর একটা জায়গা। অডি যাচ্ছে, এটা স্কোডা আই থিঙ্ক। এখানে একটা BMW দাঁড়িয়ে। আকাশ একদম ঝকঝকে পরিষ্কার, খেলতে ইচ্ছে করছে মাঠে গিয়ে। যাই হোক, চলুন যাওয়া যাক। কতটা এসছি একবার দেখে নিই। এখানে চারদিকে এরকম অ্যাডভার্টাইজমেন্ট দেখা যায় জবের ভ্যাকেন্সির জন্য। ম্যাক্সিমামই আর কি এরা ইন্টার্নশিপ এবং ট্রেনিশিপের জন্য হায়ার করে। আপনার যদি ল্যাঙ্গুয়েজ জার্মান ল্যাঙ্গুয়েজ থাকে খুব ভালো, তাহলে অ্যাপ্লিকেশন করতে পারেন এসে। এবং এখানে একটা মিনিমাম ওয়েজ কনসেপ্ট রয়েছে। তো ঘন্টায় এখন ইন্ডিয়ান কারেন্সিতে মিনিমাম ওয়েজ হচ্ছে 13 ইউরো ইন্টু 93 টাকা, মানে 100 টাকা ইন্টু 12 করলে 1200 টাকা হয়। তো মোটামুটি 1200 টাকা ঘন্টা মিনিমাম ওয়েজ। আপনি যদি 40 ঘন্টা কাজ করেন তাহলে প্রায় 50,000 টাকা সপ্তাহে আপনার রোজগার। তো সেই কারণেই ইউরোপ ভারতবর্ষের থেকে অবভিয়াসলি জার্মানি একটু এক্সপেন্সিভ, কিন্তু ইউরোপের অন্যান্য দেশের তুলনায় সস্তা। যেমন সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক, এগুলো অনেক বেশি আর কি এক্সপেন্সিভ, এবং এখানে ইনকাম অনেক বেশি। প্রচুর গাড়ি যাচ্ছে। এবং এখানে একটা জিনিস আমি ফিল করেছি, যে গাড়ির যে ইঞ্জিনের আওয়াজ, গাড়ি যাওয়ার যে আওয়াজ, সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা আমাদের ওখানকার গাড়ির ইঞ্জিনের আওয়াজের থেকে। ইঞ্জিন পার্টস অনেক বেটার, সেই জন্য। হ্যাঁ, ছবির মতো রাস্তা, ছবির মতো আকাশ। এবং এয়ারে কোনো পলিউশন নেই, যেটা সবচেয়ে ভালো লেগেছে আমার। কারণ আমরা যেখান থেকে বিলং করি, ইন্ডিয়া, আপনারা জানেন পলিউশনের ব্যাপারে ভীষণই পেছন দিক থেকে এগিয়ে আছে। সেখানে বুক ভরে নিঃশ্বাস নিন। আর ঠান্ডার জায়গায় কি হয়, আপনার ক্লান্তি আসে না, ক্লান্ত আপনি ফিল করেন না। তো সেই কারণে আর কি এখানে প্রচুর পরিশ্রম করলেও আপনার কোনো সমস্যা হবে না, মানে আপনি ক্লান্ত হয়ে পড়বেন না, যেটা আমাদের গ্রীষ্মপ্রধান দেশে যে সমস্যাটা হয়। এবং এখানে এত ঠান্ডা যেহেতু, আপনার মনে হবে যে আরও পরিশ্রম করি। সেই জন্য জার্মানরা ভীষণ পরিশ্রমী হয় ওভারঅল ইউরোপেই। এবং এখানে এসে আমি সারা দিন রান্না করা, বাসন মাজা, জামা কাপড় তো ওয়াশিং মেশিনে কাচা হয়, ঘরটর পরিষ্কার করা,
ইউনিভার্সিটি যাওয়া, খেলাধুলা করা, ভ্লগিং করা, সব কিছুই করছি, কিন্তু ক্লান্ত হচ্ছে না। এবং রাত্রিবেলা অটোমেটিক্যালি সব 8টা-9টায় শান্ত হয়ে যায়। আমার ইন্ডিয়াতে যে হ্যাবিটটা ছিল রাত অনেকক্ষণ জেগে থাকা, সেটা এখানে আর কাজ করছে না। তো এখানে রাত্রে মোটামুটি ঘুমিয়ে পড়ছি খুব তাড়াতাড়ি, 10টা, 10:30, 11টা ম্যাক্সিমাম। ঠিক আছে, নিচে মাঠে আসছি, দেখুন, দেখাই মাঠটাকে আপনাদের। আহা, সবুজে সবুজ। ওই যে গোল পোস্ট, ওখানে যাব আমরা। চলুন যাওয়া যাক। এটা হচ্ছে বাস্কেটবল খেলার জায়গা, আর ওদিকে হচ্ছে গোল পোস্ট, স্টেডিয়ামের মতো মাঠ, যেটা হচ্ছে ফুটবল খেলার জায়গা। আর এই জায়গাটা কি সুন্দর দেখুন। এখানে পার্কিং করতে পারেন, গাড়ি কিনে এনে খেলতে পারেন। আশা করছি আপনারা উপভোগ করছেন জার্মানি আমার সঙ্গে। এই যে এখন শীতকাল আসছে, পাতা ঝরার সময়, সব পাতা ঝরে যাচ্ছে। স্পোর্টন লাগে আসে স্ট্রাসে মানে রাস্তার নাম, স্ট্রিট, সেটাকে বলা হয় স্ট্রাসে। এখান দিয়ে যাওয়া যায় গ্রাউন্ডে। এই দেখুন, গ্রাউন্ডে যাওয়ার রাস্তা। এখানে বসার সুন্দর জায়গা, বিশাল বড় মাঠ। এবং এখানে যেহেতু গভর্নমেন্ট ভীষণ কনসিয়াস সিটিজেনের হেলথ সম্পর্কে, তো যতই ছোট জায়গা হোক, গ্রাম হোক, শহর হোক, সব জায়গাতে স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার ভীষণ ভালো, খেলাধুলা করার জায়গা ভীষণ আছে। এবং শীতকালে যত খেলবেন শরীর গরম থাকবে, ভালো লাগবে। মাঠটা কিন্তু দেখার মতো, দুর্দান্ত মাঠ, খেলার মতো মাঠ। এটা একটা গ্রাউন্ড, এখানে একটা ম্যাচ গ্রাউন্ড, ডিফারেন্ট কাইন্ড অফ গ্রাউন্ডস। এবং আমরা খুব তাড়াতাড়ি খেলা শুরু করব। আমরা কালকেই এখানে চলে আসবো এবং আমরা খেলবো। একটা বল কিনতে হবে সবাইকে নিয়ে, আর বাকি তো সব আছেই। বাকিটা যে কখন আসবে, এখানে একটা ছোট্ট লেকের মতো আছে, এটা আমার বাড়ির সামনে দিয়েও দেখা যায়। আমরা এখন একটা কাঠের ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, এর ওপর। ওহ, দুর্দান্ত। এই দেখুন লেক নয়, এটাকে কি বলা যাবে, খাল বলা যেতে পারে। দারুণ জায়গা, তাই না? চলুন যাওয়া যাক। এখানে ছোট্ট একটা লেক, যেখানে প্রচুর হাঁসরা ঘুরে বেড়াচ্ছে। জলটা দেখেছেন, পরিষ্কার। এই লেকটারই ওপরের এই ব্রিজটা দিয়ে আমরা এলাম। জায়গাটা ভীষণই সুন্দর, একটু বসে জিরিয়ে নিই। প্রায় 2-3 কিলোমিটার হেঁটে নিলাম।
এখানে একটা মাঠ আছে ছোট, সেটা খুব একটা পছন্দ হয়নি, অন্য আর একটা माठ देखते जाओ। हम लोग आए थे फुटबॉल ग्राउंड देखने के लिए। ये दोनों दोस्त है मेरा, बहुत अच्छा फुटबॉल खेलते हैं ये दोनों। तो यहाँ पर जो ग्राउंड मिला हमको ये प्रोफेशनल्स के लिए है। वी हैव टू गो फॉर द सिलेक्शन। तो हम मंडे को ट्यूसडे यूनिवर्सिटी जाएंगे, तब वहाँ पर खेलेंगे। बेलगांव से। ओके गाइस, सो दिस इज़ माई वन ऑफ माई फ्रेंड, हिज नेम इज़ धनंजय एंड ही इज़ फ्रॉम कर्नाटक। कर्नाटक कहाँ से? बेलगाम, नॉर्थ कर्नाटक। वहाँ ठंड पड़ता है क्या? कहाँ का ठंड भाई? नहीं पड़ता है। अच्छा, और ये है धर्मेंद्र, महेंद्र नाम नहीं याद आ रहा है। महेंद्र कहाँ से है भाई? पुणे से। सो वी आर हियर फॉर स्टडिंग ऑपरेशनल एक्सेलेंस MBA program. University of Applied Science. So right now we are enjoying our orientation period, and today we went for searching a good football ground. But यहाँ पर क्या है कि सारे जो ग्राउंड्स है उसमें प्रोफेशनली खेलना होता है, तो ट्रेनिंग सिलेक्शन होता है वहाँ पर। अगर हम जाएंगे और कोच को अगर हमको अच्छा लगा, फिर उन्होंने हमको सिलेक्ट करेंगे। सो देखते हैं, कॉलेज में भी ग्राउंड है, वहाँ पर हम चांस लेते हैं, क्योंकि हम सब बहुत बड़े बड़े प्लेयर्स हैं यहाँ, तो इसीलिए हम कोच के अंदर नहीं खेलेंगे। তো মোটামুটি গ্রাউন্ড সার্চ করে আমরা এসে গেছি, এবার ঘরের দিকে যাব। চলুন ঢুকে পড়ি ঘরে, এবং আমার ঘরের ব্যাপারটা দেখিয়ে দিই। এটা হচ্ছে মেন গেট এই বিল্ডিংয়ে। তো মেন গেটের চাবি দিয়ে ঢুকতে হবে। ওপেন ড্রায়ার, এখানে জামা কাপড় আমরা শুকনো করি এটায়, আর এটা হচ্ছে ওয়াশিং মেশিন। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে দেখা হবে। আপনারা রয়েছেন নির্মাল্যর সঙ্গে জার্মানিতে।